ক্ষমতাটা আল্লাহরই এবং আল্লাহ সেটা পরিপূর্ণ করেছে। অনেকে চেষ্টা করে, সবগুলো পারে না, কিছু কিছু হয়তো পারে। আমার মনে হয় আমি যা চেষ্টা করেছি সবগুলো আল্লাহ কবুল করছে। না হয় এত তাড়াতাড়ি এগুলো হওয়ার কথা না। এত প্রতিবন্ধকতা, এত কিছু, এত ষড়যন্ত্র, এত চক্রান্ত, যে বলা হয়েছে কারো ব্যাট নাই। সেটা 2002 সালে সাইফুর রহমান সাহেবের ধরি কীভাবে উনি আমাকে এনবিআর চেয়ারম্যান বলছিলাম, শুধু হামদর্দটা করেন না, আরগুলা করিয়েন না। তা আমি বললাম যে আমি তো সমিতির সভাপতি, তা আমি যদি এগুলো না করি তারপর এটা বেইমানি হবে। আপনারা এখন দেন, পরবর্তী পর্যায়ে দেখা যাবে। যার শেষটা হয়ে গেল, আমাদের 1 সপ্তাহের প্রসেসটাই কাজটা হয়ে গেছে। ইউনানি, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক, হার্বাল সবার ব্যাট উঠে গেছে। আইজও আছে সেই মানে ব্যাট নেই। সবাই সুন্দর ব্যবসা করতেছে। এরপর ওষুধ দোকানে ওষুধ বিক্রি করা যেত না, সেটাও প্রসেসটা আমিই করেছিলাম, যে ওষুধ দোকানে ওষুধ বিক্রি করতে হবে। আমার তো মনে আছে তৎকালীন জেনারেল শামসুল হক ছিল এরশাদের আমলে আমাদের স্বাস্থ্যমন্ত্রী। ওনার কাছে গেলাম, ওনাকে বুঝাইলাম, যাক উনি ওখান থেকে ডাইরেক্টর ডাকছে, গালাগালি রাগারাগি পর্যন্ত করছে যে কেন হামদর্দ 100 বছর পর্যন্ত ওষুধ বেছে, আমি তো হামদর্দের ওষুধ দোকান থেকে আমিও কিনছি, আর তুমি এগুলো করছো কেন? এইটা টেট নামটাও দিতেছিল না গভর্নমেন্ট আমাদের। ইউনানি, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি টেট নাম দিতেছিল না। এই যাবতীয় ব্যাপারগুলা আমি প্রচেষ্টা করেছিলাম আমাদের পক্ষ থেকে, এগুলো সব হয়ে গেছে। আর অনেকগুলো কাজ বাকি আছে। আল্লাহর সাহায্য ছিল, এই জন্য আমাদের পক্ষে সম্ভব হয়েছে। এবং আমরা যেটাই ধরেছি সেটাই আল্লাহ তাআলা কবুল করছে। কবুল করার পরিপ্রেক্ষিতে সব কিছু হয়েছে, না হওয়ার কথা না। আমি এখনও চেষ্টা করি, আমার কোনো কিছু নেই, এবং আমি অন্তত সবসময় এটা চাই প্রত্যেকটা লোকজন বাচ্চা খাচ্ছে, তার পরিবারের সবাই সুখে থাকতে পারে, ভালো থাকতে পারে। আর আমরা হামদর্দে আমি শুরু থেকে করছি, এটা প্রাইভেট প্রতিষ্ঠান। হামদর্দে একটু ব্যতিক্রম, যে এখানে আমরা সব রকম সুযোগ সুবিধা, গ্র্যাচুইটি, এইটা যা কিছু আছে সরকারি প্রতিষ্ঠানে এত ফ্যাসিলিটি পায় না। আমাদের এখানে যা পায় এই পেতে যাইয়া আমরা হিমশিম খাইতেছি, আমরা ব্লক হয়ে গেছি, আমরা অনেক কিছু হয়েছি। আমার তো মনে সবসময় একটা ভালোবাসা আছে, আন্তরিকতা আছে, সবাই নিয়ে সুখে কীভাবে থাকতে পারি, ভালো কীভাবে থাকতে পারি, কেমনে কী করতে পারি। হামদর্দ অনেক কথা, অনেক কিছু হয়। এই অধিকার কাকে কে দিছে এই কথাগুলো বলার? এটা কোনো জমিদারি প্রতিষ্ঠান না। এই জমিদারে বলা জমিদার হবে, জমিদারের বাসিজা জমিদার হবে, এমন কোনো কথা নেই। যে আমি যা অর্জন করবো আমার ফলাফল বংশ বুনিয়াদ এগুলো লুটেপুটে খাবে, এর উপর শুধু। এটা অকলিল্লাহ প্রতিষ্ঠান। এটার মূল মালিক এসে কে? আল্লাহ হলো মূল মালিক, আমরা কেয়ারটেকার। আমি যত কিছু হামদর্দি করেছি, এটা আমার পরিবারে কেউ কখনো মালিক হবে না। এটা নিয়ম নাই দুনিয়াতে। যদি জমিদারি প্রথা হইতো একটা কথা আসিল, এটা জমিদারি না, এটা আল্লাহর প্রতিষ্ঠান। আমরা শুধু কেয়ারটেকার হিসেবে কাম করবো, আল্লাহ আমাদের সাহায্য করবে, সহযোগিতা করবে, আমরা অনেকে অনেক কিছু হতে পারবো। আমরা সচরাচর চলবো, একজন আরেকজনের পাশে দাঁড়াবো, একজন আরেকজনের দুঃখের পাশে দাঁড়াবো। আমরা বুক ফুলে রাস্তায় চলবো। মৃত্যু হইলে আল্লাহ আমাদেরকে সাথে সাথে জান্নাতে নিয়ে যাবে, যদি আমরা এই মানসিকতা রাখি। এইটাই তো হলো উন্নত জীবন। আর এগুলো তো উন্নত জীবন না, এগুলো তো সোরের জীবন। আসুন আমরা সবাই মিলি বুক ফুলাই দুনিয়া আখেরাত দোনোখানে যেন চলতে পারি, সেই মানসিকতা নিয়ে আসো। আমরা সবাই কাজ করি, দেখবো আল্লাহ বরকত দিব। যাক, আল্লাহ তাআলা তোমাদের সবাইকে সুযোগ দেয়, সবাই ভালো করো। আর এই দুনিয়াটা আল্লাহর, আমরা আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। আমরা আল্লাহর যদি সন্তুষ্ট রাখি, এখন কোথাও কোনো সমস্যা হবে না, দুনিয়াতে হবে না, আখেরাতে হবে না। আমরা কি এটা চাই না? মানে এই একজনকে খুশি করলে দুনিয়া আখেরাত সব ঠিক। হে কে? আল্লাহ। আমরা কি চাই সবাই আল্লাহকে খুশি রাখতে? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি কবুল করেন। এরা যেন আপনাকে খুশি রেখে
আমরা যাতে দুনিয়া আখিরাত দুটোই অর্জন করতে পারি আল্লাহর কাছে প্রার্থনা করি। আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।